নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। জুন মাসের প্রথম 15 দিন বৃষ রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনে এক নতুন আলোর বার্তা নিয়ে এসেছে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তাদের জন্য এটি হতে পারে সম্পর্ককে দৃঢ় করার সুবর্ণ সময়। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব গ্রহের প্রভাব থেকে শুরু করে প্রেমিক প্রেমিকাদের সম্ভাবনা, বিবাহিতদের পারিবারিক অবস্থা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং এগুলো কাটিয়ে ওঠার কার্যকর উপায়। তাহলে আসুন শুরু করি আজকের আলোচনার যাত্রা। প্রথমত গ্রহের প্রভাব এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমরা আলোকপাত করব। তো জুন মাসের প্রথম 15 দিনে বৃষ রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে গ্রহগুলির যে প্রভাব পরিলক্ষিত হচ্ছে তা নিঃসন্দেহে সময়টিকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে। বিশেষ করে শুক্র, বুধ এবং চন্দ্রের প্রভাব এই সময়ে প্রেমের আবহে কোমলতা ও আন্তরিকতা এনে দিতে পারে। শুক্র যেহেতু প্রেম ও সৌন্দর্যের গ্রহ, তার অবস্থান আপনার রাশির তৃতীয় বা পঞ্চম ঘরে থাকলে তা প্রেমে সৃজনশীলতা, আবেগ এবং প্রকাশে উষ্ণতা বাড়িয়ে তুলতে পারে। আপনার এবং প্রিয়জনের মধ্যে বোঝাপড়ার জায়গাটি হবে মূল চালিকা শক্তি। গ্রহের গঠন বলছে এই সময় আপনি প্রিয়জনের ছোট ছোট কথায় আনন্দ খুঁজে পাবেন এবং একে অপরের সঙ্গে মানসিকভাবে আরো যুক্ত হবেন। একসঙ্গে সময় কাটানোর আগ্রহ বাড়বে, যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ আসবে। যারা এখনো প্রেমে পড়েননি তাদের ক্ষেত্রেও কারোর প্রতি বিশেষ আকর্ষণ জন্ম নিতে পারে। অন্যদিকে বিবাহিতদের জন্য গ্রহের অবস্থান কিছুটা পরীক্ষা নেওয়ার মতো। বিশেষ করে মঙ্গল বা শনি যদি সপ্তম ঘরে প্রভাব ফেলছে তাহলে দাম্পত্যে মানসিক বিরক্তি বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কিন্তু যেহেতু বৃহস্পতি পঞ্চম বা নবম ঘরে শুভ দৃষ্টি দিচ্ছে, তাই ধৈর্য ধরে চললে এই বিরূপ পরিস্থিতিও সহজে কাটিয়ে ওঠা সম্ভব। সামগ্রিকভাবে সময়টি প্রেমিক প্রেমিকাদের জন্য বেশ অনুকূল। দাম্পত্য জীবনে মিশ্রতা থাকলেও আন্তরিকতা, সহযোগিতা এবং ধৈর্য আপনার ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রেম জীবনের দিকটি কেমন যাবে? তো এই সময়টি বৃষ রাশির অবিবাহিত জাতকদের জন্য প্রেম জীবনে নতুন অধ্যায় রচনা করতে পারে। আপনি যদি আগে থেকেই কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে জুন মাসের প্রথম 15 দিনে সেই সম্পর্কের গভীরতা বাড়ার সম্ভাবনা প্রবল। গ্রহের শুভ প্রভাবে আপনার মধ্যে আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সৎ আচরণের বিকাশ ঘটবে, যা প্রেমিক বা প্রেমিকার মনে স্থায়ী বিশ্বাস গড়ে তুলবে। আপনার ভালোবাসার সম্পর্ক যদি সত্য এবং নিঃস্বার্থ হয় তাহলে এই সময় আপনার প্রিয়জনকে বন্ধু বান্ধব বা পরিবারের সামনে পরিচয় করিয়ে দেওয়ার উপযুক্ত সময় হতে পারে। আপনি এমন এক মানসিক অবস্থায় পৌঁছাবেন যেখানে সম্পর্ককে আরো পরিণত করার ইচ্ছা জাগবে। অনেক জাতক জাতিকা প্রেমিক বা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন বা অন্তত সেই প্রস্তুতি শুরু করতে পারেন। এটি একটি শুভ সময় যেখানে সম্পর্কের ভিত মজবুত করার সুযোগ রয়েছে। তবে সম্পর্কের মাঝে বাড়তি প্রত্যাশা থেকে বিরত থাকা জরুরি। আপনি যদি প্রতিনিয়ত প্রিয়জনের কাছ থেকে প্রমাণ চান তাহলে সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। ভালোবাসা, বিশ্বাস এবং স্পেসের উপরে নির্ভরশীল এই পাঠ শিখতে হবে এই সময়ে। এছাড়া যারা এখনো প্রেমে পড়েননি তারা কোনো বন্ধুর মাধ্যমে বা কাজের সূত্রে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। মনে রাখবেন, সম্পর্কের বীজ তখনই ফলবান হয় যখন তা সময় নিয়ে পরিচর্যা করা হয়। তাই হুট করে আবেগ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে এগোনোই এই সময়ের শ্রেষ্ঠ নীতি। বিবাহিত জীবনের দিক যদি আলোকপাত করি, তো বিবাহিত বৃষ জাতকদের জন্য জুন মাসের প্রথম 15 দিন মিশ্র অভিজ্ঞতা এনে দিতে পারে। এই সময় পারিবারিক জীবনে কিছু উত্থান পতনের সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে এটি স্থিতিশীল ও উন্নত পরিবেশ গড়ে উঠবে। গ্রহের সংমিশ্রণ যেমন শনি, মঙ্গল বা চন্দ্রের অবস্থান দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপ আনতে পারে, বিশেষ করে যদি আপনি ও আপনার সঙ্গী একে অপরের বোঝার ক্ষেত্রে তাড়াহুড়া করে থাকেন। তবে শুক্র ও বৃহস্পতির আশীর্বাদে এই সময় ধৈর্য ধরলে এবং আন্তরিকতার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিলে একে একে আরো সুদৃঢ় করা সম্ভব। আপনাদের মধ্যে কথা বলার সময় যদি নম্রতা ও সহানুভূতির প্রকাশ ঘটে অথবা সহানুভূতির প্রকাশ থাকে তাহলে সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইঙ্গিত অথবা ইতিবাচক পরিবর্তন আসতে পারে যা দাম্পত্য সম্পর্কে স্থিতি আনবে। বাড়ির কোনো পুরনো ঝামেলা মিটে যাওয়ায় পরিবারের মধ্যে স্বস্তির আবহ তৈরি হতে পারে। এমনকি নতুন সম্পত্তি কেনার বিষয়েও আলোচনা শুরু হতে পারে। এর ফলে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার জায়গা তৈরি হবে। তবে মনে রাখবেন, সম্পর্ক একতরফা নয়, আপনার সঙ্গীর কথা শোনাও গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ছোট ছোট বিষয়ে ধৈর্য ধরুন এবং ভুল বোঝাবুঝি হলে তার সমাধান সক্রিয় ভূমিকা নিন। সময় দিন, বোঝার চেষ্টা করুন এবং কখনোই মানসিক দূরত্বকে অবহেলা করবেন না। তবেই এই সময় দাম্পত্য জীবনে আশীর্বাদ বয়ে আনবে। চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে যদি আলোকপাত করি, তো যদিও এই সময়টি মোটের উপরে শুভ, তবুও বৃষ রাশির জাতকদের কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতার দিক
বিবেচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আপনি যদি প্রিয়জনের কাছ থেকে এমন কিছু চান যা সে দিতে প্রস্তুত নয়, তাহলে সম্পর্কে চাপ আসতে বাধ্য। তাছাড়া হঠাৎ রাগ বা আবেগতাড়িত সিদ্ধান্ত এই সময় ক্ষতিকর হতে পারে। মঙ্গল গ্রহ যদি সক্রিয় থাকে তবে তা ক্রোধ, অসহিষ্ণুতা এবং জেদ বাড়িয়ে তুলতে পারে, যার প্রভাব সরাসরি আপনার সম্পর্কের উপরে পড়বে। তো এই ধরনের আবেগ নিয়ন্ত্রণ করতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান খুবই কার্যকর হতে পারে। পারিবারিক ব্যস্ততা বা কর্মক্ষেত্রের চাপও প্রেম ও দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। সময়ের অভাব, মানসিক ক্লান্তি কিংবা যোগাযোগের অভাবে আপনি ও আপনার সঙ্গী এই একে অপরের প্রতি বিরক্তি অনুভব করতে পারেন। এই সময় আপনার ধৈর্য ও সমঝোতার ক্ষমতা এই সম্পর্ককে রক্ষা করতে পারে। ভুল বোঝাবুঝির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন জরুরি। যদি কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, তাহলে সেটি চেপে না রেখে শান্তভাবে ব্যাখ্যা করুন। আপনি যত খোলামেলা আলোচনা করবেন, ততই সম্পর্ক হবে দৃঢ় এবং সুস্থ। মনে রাখবেন, বোঝাপড়া এবং বিশ্বাস এই দুটি সম্পর্কের চালিকা শক্তি। কিছু উপায় এবং গ্রহ শান্তির পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই, তো প্রেম এবং বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শুধু মানসিক প্রস্তুতি নয়, আধ্যাত্মিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। বৃষ রাশির জাতকদের জন্য এই সময় শুক্র এবং বৃহস্পতি গ্রহের প্রভাব সবচেয়ে বেশি। তাই গ্রহ শান্তির উপায় হিসেবে প্রতিটি শুক্রবার মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। উদাহরণস্বরূপ আপনি শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এছাড়া গোমাতার সেবা করাও একটি শক্তিশালী উপায়। প্রতি শুক্রবার সকালে গোমাতাকে সবুজ ঘাস বা সবুজ সবজি খাওয়ানো এবং স্নেহ করে সেবা করা, এটি আপনার প্রেম এবং দাম্পত্য জীবনে আশ্চর্যজনক স্থিতি এনে দিতে পারে। এটি শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং আপনার মনে এক শান্তির আবহ তৈরি করবে এবং তার সম্পর্কেও ছড়িয়ে পড়বে। যারা জ্যোতিষ উপদেশ অনুসরণ করেন, তারা শুক্র ও চন্দ্রের শক্তি বৃদ্ধির জন্য চাঁদনি রাতে উপোস করে সাদা মিষ্টি বা নারকেল ভোগ নিবেদন করতে পারেন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।